এবার রাইয়ের সঙ্গে তুমুল অশান্তি করলো রাইয়ের মা নীলাঞ্জনার কারণে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলাঞ্জনাকে জোর জবরদস্তি যখন রায়ের বাড়িতে নিয়ে হাজির হয়, ঠিক সেই মুহূর্তেই রাইয়ের মা চিৎকার করে বলতে থাকে যে রাই তুই কোথায়, তুই এক্ষুনি বেরিয়ে। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে কী ব্যাপার মা, তুমি এসে এরকম চিৎকার চেঁচামেচি করছো কেন বলো তো। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে কী ব্যাপার মা, তুমি এই মেয়েটাকে এখানে নিয়ে এসেছো কেন বলো তো। ঠিক সেই মুহূর্তে রাইয়ের মা বলতে থাকে যে অমনি এই মেয়েটাতে পরিণত হয়ে গেল নীলু, তাই না? যে মেয়েটা কিনা তোর জন্য এত বড় একটা বলিদান দিল, সেটা তো তুই দেখলি না একবারও রাই। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে কী বলিদান, কী ত্যাগ করেছে ও আমার জন্য বলো তো মা, তুমি কিসের কথা বলছো, আমি তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে রাইয়ের মা বলতে থাকে কত আর তুই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবি, তোর স্বামী যে পাপ কাজটা করেছে তার পাপের প্রায়শ্চিত্ত তোকে অবশ্যই করতে হবে, তাই না রে রাই। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকছে মা তুমি কী সব ভুলভাল বকছো বলো তো, কী করেছো এবার বলো। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে রাই দিদিভাই তুই এমন একটা অভিনয় করছিস যেন তুই কোনো কিছু বুঝতেই পারছিস না, তুই যেন ভাজা মাছটা উল্টে খেতে পারিস না। ঠিক সেই মুহূর্তে রাইয়ের মা বলতে থাকে যে তোর স্বামীর সন্তান এখন নীলাঞ্জনার গর্ভে বেড়ে উঠছে একটু একটু করে, তুই সেই জিনিসটা জানিস না নাকি না জানার ভান করছিস। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে মা তুমি কী সব ভুলভাল বলছো বলো তো, তোমার মাথা খারাপ হয়ে গেছে। নীলাঞ্জনার গর্ভে অনির্বাণের সন্তান কী করে আসবে বলো তো, অনির্বাণের সঙ্গে নীলাঞ্জনের কী এমন সম্পর্ক আছে। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে দিদিভাই তুই আর যাই হোক না কেন, তুই সকল কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে কিন্তু কোনো কিছু আর চাপা থাকবে না, কারণ এখন আমি আর তোর দিকে তাকে মুখ বুজে থাকতে পারবো না, কারণ তোর প্রতি যাতে কোনো রকম কোনো অন্যায় না হয় তার জন্য আমি নিজেকে অনেক আড়াল করে রাখার চেষ্টা করেছি। আমি ভেবেছিলাম যে না আমি আসল সত্যটা কারো কাছে খুলে বলবো না, কিন্তু এখন দেখছি যে না আমার বিপদে উল্টো ঘনিয়ে আসছে, কারণ আমি সমাজের সকলের কাছে কী মুখ নিয়ে দাঁড়াবো বলতো, যেখানে কিনা তোর স্বামী আমার এত বড় একটা সর্বনাশ করার চেষ্টা করেছে, সেই সর্বনাশের কথা আমি কী করে সকলের কাছে আড়াল করবো বলতো। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে তার মানে নীলু তুই এটা বলার চেষ্টা করছিস যে অনির্বাণ তোর শ্লীলতাহানি করার চেষ্টা করেছে, এবং এখন অনির্বাণ রীতিমতো তোর কনসিভ করার কথাটা জানা সত্ত্বেও ও সম্পূর্ণরূপে তোর সন্তানকে অস্বীকার করছে, তাই তো তোর কাছে এত এটার কোনো প্রমাণ আছে। ঠিক সেই মুহূর্তে নীলু বলে থাকে চাল বাদ আছে, আমি আমার প্রেগনেন্সির খবরটা অনির্বাণ দাদাভাইকে ফোন করে যখন জানানোর চেষ্টা করেছি, অনির্বাণ দাদাভাই কোনো মতে আমার ফোন রিসিভ করতে চাইনি। রীতিমতো আমি অনির্বাণ দাদাভাইয়ের অফিসে অবধি গিয়েছি অনির্বাণ দাদাভাইকে আসল সত্যটা বলার জন্য। আমি ভেবেছিলাম হয়তো বা অনির্বাণ দাদাভাই জানে না বিধায় সে এরকম করে অ্যাভয়েড করার চেষ্টা করছে, কিন্তু যখন কিনা আমি তাকে আমার প্রেগনেন্সি নিউজটা তার অফিসে গিয়ে তাকে শুনে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ দাদাভাই রীতিমতো আমাকে হুমকি দিয়ে বলতে থাকে যে সে আমার কোনো মতে মুখ দর্শন করতে চায় না, আর আমি যদি এরকম কথা কারো কাছে কোনোভাবে বলার চেষ্টা করি তাহলে সে আমাকে জ্যান্ত পুঁতে রেখে দেবে। সে রীতিমতো আমাকে মেরে ফেলার অবধি হুমকি দিয়েছে। আমি মৃত্যুর ভয়ে এতদিন চুপ ছিলাম, কিন্তু এখন আর আমি পারছি না দিদিভাই, আমার পক্ষে আর সহ্য হচ্ছে না, আমি আর ধৈর্য ধরে থাকতে পারছি না। কেন আমি আমার সন্তানের পিতৃ পরিচয় পাওয়া থেকে ওকে বঞ্চিত করবো বলতো, কারণ আর যাই হোক না কেন তোর গর্ভে যে সন্তানটা বেড়ে উঠছে তার যেমন তার বাবার পিতৃ পরিচয় পাওয়ার অধিকার আছে, ঠিক সেইভাবে আমার সন্তানেরও তার পিতৃ পরিচয় পাওয়ার অধিকার আছে সমানভাবে। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে ঠিক আছে বরঞ্চ তুই বরঞ্চ তোর গর্ভের এই সন্তানের পিতৃ পরিচয় নিয়ে আমার সঙ্গে লড়াই করতে চাস তো তুই বরঞ্চ সেই লড়াইয়ে নেমে পড়, আমি তোকে কোনো মতেই বাধা দেবো না। আর মা তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, এই যাত্রাও তুমি নীলাঞ্জনাকে সাপোর্ট করে তুমি আরও একবার ঠকবে, তুমি এই কথাটা মাথায় রেখো। ঠিক সেই মুহূর্তে রাইয়ের বকুনি বলতে থাকে যে দেখো রাই এই যাত্রায় কিন্তু নীলুর কাছে সম্পূর্ণরূপে প্রমাণ আছে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।